আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে ক্লাসে এই কয়দিন ক্লাস করাইতে পারি না আপনাদেরকে, খুবই দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ হবে। আচ্ছা, আমরা একটু কিসে যাব, কে কে কি করছে সেটা একটু দেখি না। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিই, ওয়েট। আচ্ছা, নিচের স্ক্রিন শেয়ারটা দিলে বোধহয় হবে না, আপনাদেরকে আমি হোল উইন্ডোজ দিতে হবে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা করছে কে? এটা করছে নীরব ভাই। ড্রিম মেকার, অ্যানুয়াল রিপোর্ট, গ্লোবাল বিজনেস সলিউশন। আচ্ছা, এই ডিজাইনটায় অনেকগুলো কারেকশন আছে। কেউ কি বলতে পারবেন কি কি ঝামেলা আছে এই ডিজাইনটায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বলেন এইটায় কি কি ডিজাইনে কি সমস্যা আছে, আমাকে এটা একটু বলেন তো, এই ডিজাইনটায় সমস্যা কি আছে? স্যার আমি বুঝতেছি না, আপনি বলেন। আচ্ছা, অন্য আর কেউ এর কোনো ঝামেলা ধরতে পারছেন? হাসান ভাই? তারপরে আর কে আছে যেন আমার গ্রুপে ক্লাসে? সাইদুল ভাই, আপনারা কি বুঝতে পারছেন? কেউ বুঝেন নাই এটা কি সমস্যা আছে? আচ্ছা, আমি বলি দেখেন, ওই যে ডিএম মেকার লেখছে ওইটা ধরেন ঠিক আছে, সে তার মতো করে ডিজাইন করতেছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইখানে যে ঝামেলাটা হয়েছে, কালারটা একটু অন্যরকম হইলেও পারতো, মানে আরেকটু অ্যাস্থেটিক বানাইতে পারতো। হ্যাঁ, প্রথমত হচ্ছে কালারের সিঙ্কটা আরেকটু বেটার হইলে ভালো হইতো। ওকে, এই হচ্ছে একটা। আর হচ্ছে যে জিনিস, ব্র্যান্ডিং যদি ওই কালারের হয়, মানে যেই কালারটা সেই মাঝে ইউজ করছে, তাহলে আমাদের আরো একটু আহ, সচেতন হইতে হইতো। আচ্ছা, কেউ কি জয়েন করতে চাচ্ছে? ওয়েট। ওকে, আমি একটু এখানে স্টপ শেয়ারিং। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো এটা নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। So, তো এইখানে দেখেন কালারের ঝামেলা আছে। কালার যদি এটা তার ব্র্যান্ড কালার হয়, তাইলে কি হইলো, এই যে ইমেজটার মধ্যে ওই কালারের একটু ছিটেফোঁটা থাকা উচিত ছিল। ছিটেফোঁটা না থাকে, একটু গ্রাডিয়েন্ট দিয়া, একটু এটার উপরে আরেকটা কালারের ওভারল্যাপ করা, হ্যাঁ, একটু সামঞ্জস্য আনতে পারতো। আরেকটা হচ্ছে কি, দেখেন এই যে 2025 লেখাটা রয়েছে, দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। 2025 লেখাটা অনেক উপরে। অ্যানুয়াল রিপোর্ট যে লেখাটা আর গ্লোবাল বিজনেস সলিউশন যে লেখাটা, এটা চ্যাপ্টা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা চোখে ভালো লাগতেছে না। এটারে আরো অ্যালাইন করতে হবে। অ্যানুয়াল রিপোর্ট লেখাটা অ্যালাইন না। হুম। বা আর একটা জিনিস হয়তো, অ্যানুয়াল রিপোর্টটা আরো ছোট করে দিয়ে এক লাইনে করা যেত,
গ্লোবাল বিজনেস সলিউশন, এইটা অ্যালাইনমেন্ট অনুযায়ী রাখা যেত, কিন্তু অ্যালাইন নেই, ডান পাশে বাম পাশে কোনো পাশে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নেই। আচ্ছা, এরপরে দেখেন যে আইকনগুলো দেখেন লম্বাটে হয়ে গেছে। এই যে ওয়েবের আইকনটার দিকে লক্ষ্য করেন, দেখেন এটা লম্বাটে হয়েছে। তারপরে এইখানে ফন্ট যা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ঝামেলাটা হয়েছে উনি ফন্টটা যে ইউজ করছে, এই ফন্টটা আরেকটু সুন্দর ফন্ট নিলে ভালো হতো, এই ফন্টটা না নিয়ে যদি আমরা পড়ছিলাম সেরিফ সান সেরিফ, মনে আছে কিনা আপনাদের, তো সেরিফ ফন্ট নিলে আরো সুন্দর হতো। আর সেরিফ সেরিফের মধ্যে যেগুলো প্লেন ফন্ট আছে আরো, ওগুলো নিলে আরেকটু ভালো লাগবে। আচ্ছা, কন্টাক্ট আস, এটা দেখেন এই কন্টাক্ট আস লেখাটা আর হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট লেখাটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে, মানে জিনিসটা একেবারে সেম টু সেম হয়ে গেছে ধরতে গেলে, কিন্তু এতটা বড় কন্টাক্ট আসটা হবে না। কন্টাক্ট আস ঠিক আছে, আপনি বলতে পারেন এটা কল টু অ্যাকশন, এটা বড় হবে সবচেয়ে, কিন্তু তাতে তো ভালো লাগতেছে না। আর একটু যদি ছোট হইতো তাইলে লেখাটাও সুন্দর লাগতো আর আমাদের পড়তে বা দেখতেও ভালো লাগতো। আচ্ছা, এইটা গেল একটা। আর কি কি করছেন? আশুরা। আচ্ছা, এইটার মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এই যে আপনার লোগোতে গ্রিন কালার আছে, এই যে কোথাও গ্রিন কালার নাই। ওই যে দেখেন আপনার লোগোতে গ্রিন কালার আছে। সো ব্র্যান্ডিং অনুযায়ী আপনার ডিজাইন করতে হবে, আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু ব্র্যান্ডিং এর লোগো যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা চলেন এরপরে কি আছে। আচ্ছা, itsolution.com ডিটেইলস, হ্যাঁ এইটা ঠিকঠাক আছে, তবে এই যে কল নাও এটা বাটন নাই, এগুলো আপনি সবকিছুতে আইকন ইউজ করছেন, কিন্তু কল নাওতে আইকন নাই। আচ্ছা, এইখানে আগের ডিজাইনটায় দেখেন এই যে আশুরা লেখাটারও কিন্তু অ্যালাইনমেন্ট নাই। আবার যে এই যে লেখাটা দিয়েছেন মুসলিম ইতিহাসের গৌরবময় শোকাবহ দিন, এই যে লেখা দেখেন এই লেখাটারও অ্যালাইন নাই, দেখছেন? যে আত্মত্যাগ করেন আশুরা, এই জায়গায় কি কিছু নাই, এখানে আশুরা নাই, মানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, লোগোর সাথে লেখার সাথে অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা ঠিক রাখতে হবে। এটা তো কয়বার বললাম, এই জন্যই তো আপনাদেরকে করতে দিচ্ছি। ডিজাইন সবারই মোটামুটি ঠিক আছে, কিন্তু এই টুকটাক সমস্যাগুলো তো আমাদের দূর করতে হবে না। itsolution.com ডিটেইলস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা কি হয়েছে দেখেন, আপনার এখানেও সবুজ কালি আছে, হ্যাঁ হলুদ কোথাও নাই, কিন্তু এই লোগোটা, এই যে লোগোটা ইউজ করছেন এখানে হলুদ, একেবারে লাইট হলুদ আছে একেবারে শেষের দিকে, কিন্তু আপনার যে মেইন কালার গুলো ওগুলোর মধ্যে সবুজটা কিন্তু উদা হয়ে গেছে, ডানাটা কিন্তু ধরতে গেলে পুরোটাই সবুজ। হ্যাঁ, আচ্ছা এরপরে কি আছে, ওই যে কল নাওতে আপনি ইমেইলের আইকন দিছেন, ওয়েবের আইকন দিছেন, কিন্তু কলের আইকনটা দেন নাই, ওটা তো দিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, আচ্ছা এটা এটাও সুন্দর হয়েছে, কিন্তু খাবার কখনো ঢাকা যাবে না কোনো টেক্সট দিয়া, যদি সেটা না ওর উপরের অংশ হয় বা নিচের অংশ হয়, মিডল বরাবর ঢাকা যাবে না। তাহলে খাবারের যেহেতু আমরা শোকেজই করতেছি হেলদি ফুড, সেহেতু ওইটা আর হেলদি ফ্রেশ ফুড লেখা মানে রিবন দিয়ে কভার করার কোনো দরকার নেই, আমরা উপরে লিখছি হেলদি ফুড, ওটার আর দরকার নাই। আর দেখেন লেখায় ভিজিবিলিটি কম আছে, কোথায় সেটা হচ্ছে ওই যে কল নাওতে। হ্যাঁ, আপনার যে যদি এটা কল টু অ্যাকশন হয় কল নাও, তাহলে ওইখানে আমার ভিজিবিলিটি বাড়াইতে হবে, হয় এখানে ফন্টে কালার চেঞ্জ করতে হবে, স্ট্রোক দিতে হবে, এইভাবে বাড়াইতে হবে, নইলে এখানে কোনো একটা শেপ বা কিছু এনে ওইখানটার কালারটা বাড়াইতে হবে। এমনিতে ডিজাইন ঠিক আছে, যেহেতু ফুডের আপনি লতা পাতা পাতাটা যে ইউজ করছেন, পাতাটা একটু ফ্রেশ ফুড না কিন্তু, হ্যাঁ পাতাটাও ফ্রেশ থাকতে হবে, যেহেতু আমরা হেলদি ফুড এন্ড হেলদি ফ্রেশ ফুডের কথা বলতেছি। সো পাতাটা যদি মরা পাতা দিয়ে দিই তাহলে এই ডিজাইনের সাথে জিনিসটা যাবে না। ওকে, এরপরে আসি। আচ্ছা, গ্যালাক্সি ট্রাভেল, লেটস গো ট্রাভেল ট্রাভেল, এই যে দেখেন এখানে কত সুন্দর অ্যালাইনমেন্ট আছে, দেখছেন?
এই যে দেখেন একেবারে সুন্দর একটা অ্যালাইনমেন্ট আছে একেবারে। হ্যাঁ, এটার অ্যালাইনমেন্ট আছে। এটা ভালো হয়েছে, কিন্তু এই যে বুক অন কল তারপরে ফোন নাম্বার দিছে, এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। আর এই যে খালিশপুর লেখাটা, এটার অ্যালাইনমেন্ট রাইট সাইডে নিতে হবে। হ্যাঁ, লেখাটা যেন পুরোটা রাইট সাইডে অ্যালাইন থাকে এরকম নিতে হবে। আর বুক নাও আর কল নাও এটা লেফট সাইডে অ্যালাইন রাখতে হবে এইটার সাথে, তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এরপরে আচ্ছা, এরপরে আর কি কি করছে একটু দেখি। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়েছে। আমরা ব্রোশিয়ার ফ্লায়ার ছিলাম, সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া করছে। আহ, এই এটাই আজকে দেখাবো ইনশাল্লাহ, যদি সময় পাই আজকে সোশ্যাল মিডিয়াটা দেখানো হবে। ওকে, তাহলে মনে হয় না আর কি। আচ্ছা, এই আচ্ছা এটা তো দেখাইছি, এটা গেল, এটা গেল, এটা গেল। আচ্ছা, হ্যাঁ, বিটস অফ মাই হার্ট, লাভেলো আইসক্রিম, আর এন্টারপ্রাইজ আইসক্রিম, আইসক্রিম। ওকে, আচ্ছা, এখানে সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে লাভেলো আইসক্রিমটা, এইটা লেখাটা ঠিক নেই। এটা আপনাকে হয় এই যে আরিয়া এন্টারপ্রাইজের সোজা একেবারে লিখে দিতে হবে এখানে, এই যেভাবে টেক্সট করে দিয়েছেন বা যেই ফরম্যাটটা দিতে চাইছেন ওইটাই এই এমএস আরিয়া এন্টারপ্রাইজের সোজা দিয়ে দিতে হবে লাভেলো আইসক্রিম। আর যদি আপনি চান যে এটাকে এইভাবে দিবেন না, তাহলে যেহেতু আইসক্রিমটা ফোকাস, আপনার দিতে হবে এই আইসক্রিমটাকে এইভাবে করে গোল রাউন্ড করে আইসক্রিমটা বরাবর এইভাবে লাভেলো আইসক্রিম লিখে দিতে হবে রাউন্ড দিয়ে, তাহলে এই জিনিস ডিজাইনটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, এটা হচ্ছে সুবীর ভাই করছে, ভেরি নাইস। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, আমরা যখন ডিজাইন করব আপনাদেরকে বলছিলাম বোধহয় যে 20 মেগাপিক্সেল আমরা উপরে রাখবো, যার জন্য আপনার কি হবে, ওই যে ইন্টারন্যাশনাল স্ট্রিট গ্রিন রেস্টুরেন্ট লেখাটা যে উপরে সবার, ওই লেখাটা কি হবে, পড়ে যাবে। আর আমি বলবো যে ওই লেখাটা আর ফোন নাম্বারটা নিচে নিয়ে আসতে। আহ, এটা একটা আহ, নতুন পদ্ধতি, নতুন ওয়ে, যে উপরে লেখা প্রথমেই আমার ফোন নাম্বার আর আমার ঠিকানার লোকজন জানুক, তারপরেরটা পরে। কিন্তু কনভেনশনাল ওয়েতেই যদি করি আমরা সবসময় ওই যে ঠিকানা আর ফোন নাম্বারটা আমরা নিচেই প্লেস করব। নিচে প্লেস করার ক্ষেত্রে লক্ষ্য রাখবো যেন নিচে জায়গা থাকে। যখন আমার এটা কেটে ফেলবে, এগুলো কিন্তু একটা বড় শিটে হয়, হ্যাঁ, প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে কি হয়, ওগুলোকে কাটিং করে। সো কাটিং এর জন্য যদি আপনি জায়গা অত কম রাখেন, বাই এনি চান্স 2-4টা শীট যদি মনে করেন ওরা একটু এদিক ওদিক করে ফেলে, তখন কিন্তু আপনার লেখা শুদ্ধ পড়ে যাবে। তো ওইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ? এটা একটু বেশি উপরে উঠে গেছে, এছাড়া লুকস ভেরি গুড। আচ্ছা, এরপরে কি আছে। আচ্ছা, এটা তো আমি এই সেম ডিজাইনই দেখিয়ে দিছিলাম, করছেন, সুন্দর হয়েছে। তবে এই বর্ডারটা বা এই রিবনটা, এই যে ফ্রেশ ফুড যেটা লেখা, এইটা আরেকটু সুন্দর করা যায়। তো এইটা আপনার ওই যে কালো বর্ডারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে দেখেন কোথাও কোনো কালো নাই, হ্যাঁ, ডিজাইনটার মধ্যে, যার জন্য ও একটু চোখে লাগতেছে কালোটা। আর আপনি আর একটা কাজ করতে পারতেন, এখানে গ্রিনের আর একটা শেড নিয়ে ফ্রেশ ফুডটাকে, মানে ডার্কার গ্রিনের আর একটা শেড নিয়ে যদি ফ্রেশ ফুডটাকে কালো সাদা করে দিতেন, তাহলে আরো সুন্দর লাগতো এই ডিজাইনটা। আচ্ছা, এরপরে ডে অফ আশুরা, এটাও সুন্দর হয়েছে, নাইস, একেবারে সিম্পল মিনিমালিস্টিক ডিজাইন। ধন্যবাদ, আমি এরকম করতে বলছিলাম। এটা কে করছে, এটা করছে সাইদুল ভাই। হ্যাঁ, সাইদুল ভাইটা সুন্দর হয়েছে, যেমন দেখেন ওই যে আমি যেটা বলছি উনি সেটার রিভার্স কাজটা করছে। এই যে সাদা জায়গাটা দিছে নিচে বর্ডার হিসাবে, আর হচ্ছে হলো গিয়ে উপরে সবুজটা দিয়ে দিছে, তাতে বোঝাও গেল, জিনিসটাও হলো। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, ওই যে আমি আগের ডিজাইনে, সুবীর ভাইয়ের ডিজাইনে যে বলছিলাম যে উপরে জায়গা রাখে নাই, নিচেও জায়গা রাখে নাই। হ্যাঁ, যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য করব, এটা আমাদের মাথায় রাখতে হবে যে উপরে নিচে জায়গা থাকতে হবে।
ওভারঅল ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা এগুলো অন্য আগের ক্লাস ছিল, এগুলো আমরা দেখব না। ওকে, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, এবার বলেন আপনাদের কোনো কারো কোশ্চেন আছে? এই ডিজাইন করতে গিয়ে কোথাও কোনো ঝামেলা ফেস হয়েছে? ঝামেলা হচ্ছে ক্যানভাতে ওই যে আম, একটা অপশন আছে, ওটা হচ্ছে ক্যানভা প্রো না পেলে ওটা কাজ করে না। এই জন্য এই যে প্লেট বা ঝুড়ি টুড়ি ওটা মানে মিললে না আর কি ছবির সাথে। আচ্ছা আচ্ছা, ওটা আমি করতে পারিনি আর কি। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমি সাদার ভিতরে যখন একটা সাদা দিয়েই কোনো কিছু লিখবো, কোনো একটা শেপের ভিতরে, ওই শেপটা আমি সাদার ভিতরে সাদাই করব, কিন্তু আমি চাচ্ছিলাম ওই সাদাটাকে একটু ওই শ্যাডো দিব, শ্যাডো দিয়ে আমি ভিতরে যে সাদাটা থাকবে ওটার থেকে একটু ডিফারেন্ট করবো, কিন্তু ওইটা হচ্ছিল না আর কি। এটা একটা প্রবলেম। আচ্ছা ওকে, তাহলে আমরা প্রবলেমগুলো যেহেতু বলছেন, প্রবলেমগুলো আমরা একটু আগে ফাইন্ড আউট করি আসলে সমস্যা কি। আহ, আমরা আগে ক্যানভা প্রো কিভাবে নিব সেটা চলেন আগে দেখে আসি। স্যার এটা একদিন আগে দেখাইলে আমার হয়তো 50 টাকা যাইতো না। তুমি আবার 50 টাকা দিয়ে কিনে ফেলছো? আরে গ্রুপে বলবা আমি কাকে যেন আমি কাকে যেন দেখছিলাম। সাইদুল পণ্ডিত পণ্ডিত না, ও সুবীর, সুবীর না? না স্যার, এখান থেকে নিছি, এটা স্যার সার্ভিস ভালো। এর আগে স্যার 2-3 বছর একটা অ্যাকাউন্ট ইউজ করছি, কোনো সমস্যা সুবীর নেই। ভাই। ও আচ্ছা আচ্ছা। আহ, আমার কথা হচ্ছে হলো কি, আমি কাকে যেন দেখাই দিছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আমি ভাই বোধহয় আমাকে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার নক করেন আপনারা, যদি দেখা গেছে আমি অনেক সময় ভুলে যাই বা কাজের মাঝে মধ্যে থাকি, তো করে এইভাবে হয় না। তো আপনারা একটু আমার নক দিয়েন যদি এরকম সুবিধা অসুবিধা হয়। গ্রুপ আছে না, আমার তো গ্রুপ খোলা আছে আপনাদের জন্য, ওই গ্রুপে একটা স্যার যেটা স্যার ওয়েবসাইট থেকে নেই স্যার, এটা চলে যায় কিছুদিন পর পর, ডিজাইন গুলো হারিয়ে যায়, এর জন্য নিলাম আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো তো হচ্ছে হলো গিয়ে আপনি ডাউনলোড করে পিডিএফটা রাইখা দেবেন। হ্যাঁ, সব সময় একটা কাজ করবেন, আমি দেখাই দেব না। আচ্ছা, চলেন আমরা একটু দেখি যে নেওয়া যায় কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিতে হবে আপনাদের, না? ওয়েট, আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দিই একটু। আমি বুঝতেছি না, আপনাদের এই স্ক্রিন শেয়ার দেওয়ার সাথে সাথে আমার পিসি মনে হয় কি জানি আর কাজই করতে চায় না, এরকম হচ্ছে কেন? গুগলের স্ক্রিন শেয়ার ভালো না, পচা। বুঝলাম না। ওকে, দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা চলে যাই। কোথায় যাব? আপনারা একটু লক্ষ্য করবেন যেন আপনাদের এই কি বলবো থাকে, হ্যাঁ? ব্রাউজারে অনেক অ্যাড আসবে আপনাদের, আমার আসবে না, আমারটা একটু অন্যরকম। আচ্ছা, আমি চলেন একটু গুগলে যাই। হ্যাঁ, So, এখানে গেলাম, এখানে আমরা লিখবো বিঙ্গো, বিঙ্গো টিঙ্গো লিখলাম। হ্যাঁ, তো বিঙ্গো টিঙ্গো লিখলে পরে দেখেন এই প্রথম সাইটটাই চলে আসে, যে বিঙ্গো টিঙ্গো বেস্ট প্লেস টু গেইন নলেজ। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে আমার এই ক্যানভায়, হাউ টু ইউজ ক্যানভা। হাউ টু ইউজ ক্যানভায় ক্লিক করব। হাউ টু ইউজ ক্যানভায় ক্লিক করার পরে
নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করে এসে এরকম ডাউনলোড অপশন পাবো। আপনাদের ডাউনলোড অপশন নাও থাকতে পারে, আপনাদের ওই অপশন আসতে পারে, মানে হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ডের কাউন্টডাউন থাকতে পারে। কাউন্টডাউনটা শেষ হলে আপনারা এরকম ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম, আমাকে রিডিরেক্ট করে নিচ্ছে। দেখেন মার্ক ইলিও, এই যে মার্ক ইলিও এই আর্টিস্টের। এখন আমি যদি এখানে গেট হিয়ারে ক্লিক করি, আমাকে মার্ক ইলিওর টিমে জয়েন করায় দিল। দেখেন অনবোর্ড হয়ে গেলাম। হ্যাঁ, দেখছেন? এবার আমাকে দেখবেন একটা ফুলের সুবাস দিয়ে দিবেন, এই যে ওয়েলকাম টু মার্ক, দেখছেন কত সুন্দর উড়াই দিল আমারে। লেটস গো, লেটস গো দিলাম। এখন দেখেন এগুলো সব আমার প্রো হয়ে গেছে। এখন যদি আমি দেখাই আপনাদেরকে, ক্রিয়েটে ক্লিক করি, এটা আসুক। এগুলো কিন্তু এই যে দেখছেন প্রো, এই যে দেখেন প্রো। তারপরে এই স্টাডি বোর্ড, এই যে প্রো। সো আমি স্টাডি বোর্ডটায় ক্লিক করব। যেহেতু আমি এখন প্রো হয়ে গেছি, সো আমি এইগুলা ইউজ করতে পারবো প্রোর মতো। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এখন এই টেমপ্লেট চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর ক্যানভার যত প্রো ফিচার আছে সবগুলো আপনি নিতে পারবেন। গট ইট। আপনি যে এখন চাইলে রিসাইজও করতে পারবেন। এখন প্রো না থাকলে কিন্তু রিসাইজ করা যেত না। হ্যাঁ, এই যে দেখেন ও রিসাইজ রিসার্চ করা যাবে, হ্যাঁ। সো আপনি এই এই ক্যানভা কি লং টাইম? হ্যাঁ, থাকবে? এইটা মোটামুটি 3, 4, 5, 6 মাস থাকে টিমের। এখন আবার দেখা গেছে টিমটা অনেক সময় করে কি, ওই টিমে মেম্বার ফুল হয়ে যায়, তারপরে অনেক সময় টিম অনেক ভায়োলেটেড কাজ করে। মানে যেই ক্যানভাটা কিনছিল বা টিমের মাধ্যমে কিনছিল, সে অনেক সময় দেখা যায় যে অনেক উল্টাপাল্টা কাজ করে, যার জন্য তার আইডি বাদ দিয়ে দেয় ক্যানভা প্রো দিয়ে, বা তার সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে যায়। এই যে সাবস্ক্রিপশনটা কিনছে, এ তো আর আজীবনের জন্য কিনে নাই, এ হয়তো কিনছে 2 বছরের জন্য বা 1 বছরের জন্য বা 1 মাসের জন্য। সো তার যে মেইন, যে তার আইডির সাবস্ক্রিপশন ক্যান্সেল হইলে এটাও ক্যান্সেল হয়ে যাবে, আপনারটাও ক্যান্সেল হয়ে যাবে। মানে তারপরে আবার আপনি সেম প্রসেসে বিঙ্গো টিঙ্গোতে ঢুকে আবার এই সেম প্রসেসে এখান থেকে আরেকটা নিয়ে নেবেন। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরেন আমি যত যাই করি না কেন, এটার মধ্যে আমি যা কিছু করলাম, অনেক ডিজাইনই তো করতে পারি, তাই না? সো এই ডিজাইনটাকে আমরা শেয়ারে যাব, এইখান থেকে ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়ে এখানে তো পিএনজি জেপিজি আকারে আছে, আপনারা এই পিডিএফ স্ট্যান্ডার্ডে চলে যাবেন। এরপরে স্ট্যান্ডার্ড থেকে এই যে দেখেন নিচে আরেকটা আছে পিডিএফ প্রিন্ট, দেখছেন? এইটাকে, এই যে দেখেন, এটা যদি আপনি প্রো না হন তাহলে ইউজ করতে পারবেন না। এই যে সিএমওয়াই কে, বেস্ট ফর প্রফেশনাল প্রিন্টিং। সো এইটা ক্লিক করে এরপরে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ধরেন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমার ওটা রেডি হচ্ছে ফাইলটা। আচ্ছা, এখনো ডাউনলোড হবে। পপআপ চলে আসছে ডাউনলোডের মধ্যে, ব্লু অ্যান্ড হোয়াইট মডেল স্টাডি আপলোড ইনস্টাগ্রাম পোস্ট। সো ডাউনলোড হয়ে গেল। এবার যদি আমি চিন্তা করি আমি নতুন একটা ফাইল নেব, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ ডিজাইন, আমি নিউ ডিজাইন নিলাম। নিউ ডিজাইনে গিয়ে আমি ধরেন এই স্টাডি এইটা দিলাম, স্টাডি আপলোডের এইটা, হ্যাঁ? বা আপনি ব্ল্যাঙ্কও নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এটা নিলাম, নেয়ার পরে আমি যে জিনিসটা করব, আমি যে পিডিএফটা ডাউনলোড করছিলাম, ওই পিডিএফটা আমি আবার একটু ওপেন করতে চাই। তাহলে ওইটা ওপেন করার ওয়েটা কি, ক্যানভায় আপনি যে কোনো জিনিস, হ্যাঁ, ডিজাইন করার সাথে সাথে ওইটারে ডাউনলোড করে পিডিএফ এ নিয়ে নেব। এবার আমি আপলোডসে যাব, আপলোডসে গিয়ে আপলোডসে ক্লিক করব, আপলোড ফাইলস। এবার ওই যে পিডিএফটা আমি ডাউনলোড করছিলাম, সেই পিডিএফটা আমি একটু এইখানে আপলোড করে দেখি কি হয়।
এই যে দেখেন ব্লু অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এইটা আমি আপলোড করতেছি, আমার এটা আপলোড হচ্ছে, এই যে আপলোড হচ্ছে দেখেন। আমি আর একটা পেজ নিই, এই যে দেখেন, এই যে প্রাইভেট আপলোড হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবার আমি যদি এইটাই ক্লিক করি, দেখছেন পুরো রেডিমেড টেমপ্লেট চলে আসছে, মানে আপনি যা রেডি করছিলেন সেগুলো সব চলে আসছে। এখন বিষয়টা মজার হচ্ছে এইখানে যে আপনি কি শুধু এটা ক্যানভাটাই ডাউনলোড করবেন, পরবর্তীতে আবার ইউজ করতে পারবেন এইভাবে, এরকম কিনা। আপনি ইলাস্ট্রেটরের ফাইলও পিডিএফ এ করেন, সেভ করেন। ইলাস্ট্রেটর ফাইল সেভ করে আপনি মনে করলেন যে না, আমি ইলাস্ট্রেটরে এডিট করব না, আমি এডিটটা ক্যানভায় সেরে ফেলবো কুইকলি কিছু চেঞ্জেস করে, তাহলেও কিন্তু আপনি এটারে আপলোড দিবেন আপনার ওই পিডিএফটা, সেটা আপনি যদি এখানে আপলোড দিয়ে দেন, ওইটাই ঠিক ক্যানভার মতনই টেমপ্লেট হিসেবে কাজ করবে। দারুণ না বিষয়টা? অর্থাৎ হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের যে ফাইলটা করছি ওইটা আবার ক্যানভায় আপলোড করতে পারবো, ক্যানভায় আপলোড দিয়ে ক্যানভায় এডিট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা খুবই মজা। ক্যানভার ফাইল কি স্যার ইলাস্ট্রেটর এডিট করতে পারবো? হ্যাঁ অবশ্যই, ওই যে আমি বললাম না যেভাবে ডাউনলোড করে নিছি আমি ওইভাবে। চলেন দেখি করা যায় কিনা। আমার ফুল স্ক্রিন তো দেয়া আছে না আপনাদের? ক্যানভার ফাইল আপনারা ইলাস্ট্রেটর এডিট করতে পারবেন, ইলাস্ট্রেটরের ফাইল ক্যানভায় করতে পারবেন। এই ক্ষেত্রে একটা যে ঝামেলা হয় সেটা হচ্ছে ওই যে ফন্টগুলা, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ফন্টগুলা হয়, আর ক্যানভার ক্ষেত্রে ফন্টগুলা হয় না কেন, ক্যানভায় ওর ওর ফন্টের একটা আলাদা লাইব্রেরি আছে, তো ফন্ট ম্যাক্সিমাম সময় মিসিং হয় না। বুঝতে পারছেন না? আচ্ছা, আমার ইলাস্ট্রেটরটা ওপেন হোক, আমি রেকর্ডিংটা একটু পজ রাখি। আমি যে আপনাদেরকে এত কিছু দেখাইলাম, এটি রেকর্ড হয় নাই। একটু বড় আকারের মিস্টেক হয়ে যাচ্ছে, টোটালটাই রেকর্ড হয় না। না টোটাল না, ওই ক্যান বাটনটা দেখাইছি তারপরেই বোধহয় ওই যে পজ করছিলাম কোন জায়গায় গিয়ে জানো, ইলাস্ট্রেটর ওপেন করার সময় হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে দেখাইলাম না ক্যানভা থেকে ওই পোস্টটা আইনা কিভাবে কি করা লাগে, এর পরেরটুকু হইতে নাই, এখন আবার শুরু দিছি, এই জন্য পজ আমি করতে চাই না সহজে। যাক, সমস্যা নাই, ওইটুক আপনারা দেখে ফেলছেন, ওইটা অত ইম্পর্টেন্ট কিছু ছিল না। ঠিক আছে, এবার যে বিষয়টা হচ্ছে ওই যে আমি যেটা বলতেছিলাম যে সেল অফারের পোস্টে আপনি সিটিএ বাটন যদি বড় না দিয়ে যদি অন্য কিছু করেন, তাহলে ওটা আই ক্যাচ হবে না। আর ওই যে গ্রাফিক ডিজাইনিং এর একটা ধারণা আছে যে গ্রাফিক ডিজাইন মানেই হচ্ছে হলো গিয়ে আমি এমন এমন জিনিস বানাবো যে খুব সুন্দর হইতে হবে, মানে মানুষ দেখেই বলবে ওয়াও। এখন মানুষ কিন্তু আপনার প্রোডাক্টের একটা উল্টাপাল্টা ডিজাইন দেখাও বলতে পারে ওয়াও, যেটা কেমনে বানাইলো। আপনার মাথা দিয়ে এটা ফালায় দেন যে আপনার ডিজাইনটা কি হওয়া লাগবে, মানে আই ক্যাচি হইতে হবে। আপনি কালার দিলেন, সুন্দর কালারের উপরে টেক্সট দিলেন, টেক্সটের উপরে কালার দিলেন, কিচ্ছু দরকার নেই, আপনি সাদা পোস্ট বানান, সাদা পোস্টের মধ্যে আপনার ছবি দেন, সাদা একটা পোস্টের উপরে কালা আপনার টেক্সট দেন, আপনার ছবিটারে ফালান, আর ওইখানে লেখা দেন বাই নাও। তাহলে কি এটা পোস্ট হলো না, ডিজাইন হলো না, চলবে না? চলবে। এখন কথা হচ্ছে মেইন যে জিনিসগুলো সেগুলো ওই যে আমি বলছি আপনাদেরকে, অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, ফন্টের যে বিষয়গুলো আছে, মেইন ফন্ট কোনটা হবে, হেডলাইন কোনটা হবে, সাব সাব সাবটেক্সট কোনটা হবে, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝা তারপর আপনি যদি ডিজাইনটারে সাজাইতে যান, ডিজাইন এমনিই সুন্দর লাগবে, ডিজাইন এমনিই চোখে মনে হবে যে না এটা ঠিক আছে।
ডিজাইন সুন্দর করার জন্য মনে করেন কোনো রকেট সায়েন্স নেই। ভাই ডিজাইন কেমনে এত সুন্দর বানাবো, আপনারা তো সুন্দর করেন, বিশ্বাস করেন ভাই, আমরা যারা ডিজাইনার আছে তারা কেউ ডিজাইন সুন্দর করে না। তারা শুধু ওই যেই জিনিসগুলো আমি আপনাদেরকে এত এত সময় পড়াইছি বা বুঝাইছি ওই জিনিসগুলো মেনটেন করে। যেমন আমি যে আপনাদের যে ক্লাসে এই যে এটা দেখাইলাম, এটা এই সবার ক্লাসগুলো যে নিলাম দেখলাম, এটার উদ্দেশ্যই এইটা। আপনি কি মনে করেন এই 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 ডিজাইনটা খারাপ? এই ডিজাইনটা তো খারাপ না, ডিজাইনটা তো ভালো, কিন্তু ঝামেলা যে বাজাইছে ওই যে অ্যালাইনমেন্ট, ওরিয়েন্টেশন, এগুলা ঠিক নাই। এগুলো ঠিক করতে পারলে ডিজাইন এমনিই ভালো হয়ে যাবে ভাই। এই যে ডিজাইন, এই ডিজাইনটা কি খারাপ আছে কোনো দিক দিয়ে? এখন কথা হচ্ছে উনি যে লেখার প্লেসমেন্টটা বুঝে নাই, অ্যালাইনমেন্টটা বুঝে নাই যে কোথায় দিলে ভালো হবে। এটা বোঝার জন্য আপনাদেরকে ডিজাইন গুলো করতে হবে। যত বেশি করবেন এগুলো এমনিতেই শিখে যাবেন। এই যে এইখানে দেখেন, এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিন্তু লোগোর কালারের সাথে এটা ম্যাচ করে নাই, যার জন্য ডিজাইনটা আসলে ওইভাবে ফুটে ওঠে নাই। আবার এখানে এই যে একটা দেখেন বাটন দুইটা দিছে আর একটা বাটন নাই, তো মিনিংফুল তো হলো না, মানে কনসিস্টেন্সিও থাকলো না। তো এমনিতেই ডিজাইন ঠিক আছে কিন্তু ওইভাবে ভাল লাগতেছে না। কিন্তু এগুলোর ক্ষেত্রেও সেম। সো এই জন্য আমি বললাম যে ডিজাইন, এই যে এই ডিজাইনটাকে আপনার মনে হয় কি কোনো দিক দিয়ে খারাপ আছে? এই ডিজাইনটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু নিচে আসলেই মনে হবে যে ডিজাইনটা একটু সুন্দর নাই। কি হয়েছে? এই যে বুক অন কল, তারপরে এই যে খুলনা, এই জায়গাটা একটু গড়বড় পাকায় গেছে, যার জন্য ডিজাইনটা ভালো লাগতেছে না। তো সিম্পল জিনিসগুলার আপনার চিন্তা করবো, ওই যে এত পেঁচাপেচির দরকার নেই যে ভাই কালার দিতে হবে 4টা 5টা। আগে অ্যালাইনমেন্ট, ওরিয়েন্টেশন, ফন্ট হায়ারার্কি, এই 3টা বিষয় জাস্ট খালি আপনারা একটু ঠিক রাখেন, ডিজাইন এমনিতেই সুন্দর লাগবে। ওকে, এনি আদার কোশ্চেন? ক্যানভায় শ্যাডোটা দরকার ছিল দেখা, ক্যানভায় সাদার ভিতরে সাদা শেড দিয়ে আমি যে শ্যাডো দিব কিভাবে? আচ্ছা আচ্ছা, তাহলে এই দিলাম আমি, এগুলো ফেলে দিচ্ছি, হ্যাঁ আপনার বোঝার স্বার্থে এগুলো একটু ফেলে দিয়ে নিন। আচ্ছা, আমি এখান থেকে 50%টাকে এইখানে নিয়ে আসি। ফিফটি পার্সেন্টটাকে বড় করলাম। এখন এই নিচের লেখাটারও আমি সাদা করে দিব, হ্যাঁ, বা নিচের এই অবজেক্টটাকে আমি সাদা রাখি। তো এটা রাখার জন্য আমি এটারে ফেলে দিই, এটাও ফেলে দিই। এই যে নিচে কিন্তু আমার সাদা আছে, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করাই দিই। এখন কি চাচ্ছেন? সাদার মধ্যে এটারে সাদা করবো। আচ্ছা, এটা আমি একেবারে সাদা করে দিলাম, একেবারে হোয়াইট। এখন তো আর দেখা যাচ্ছে না একটার মধ্যে আরেকটা। না, এখন আমি আবার এই টেক্সটটা সিলেক্ট করব, এই ইফেক্টে যাব, এখান থেকে আপনি শ্যাডো দেন, শ্যাডো দিয়ে শ্যাডোটাকে কি করতে হবে? ব্ল্যাক দিতে হবে, হ্যাঁ। এখান থেকে কালার চুজ করেন, কালার চুজ করে এই ব্ল্যাক, দেখছেন এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। আবার আপনি আউটলাইন দিতে যাচ্ছেন, আউটলাইনও দিতে পারবেন, দেখা যাচ্ছে? হ্যাঁ। আপনি এই লিড দিতে যাচ্ছেন, এই দেখেন আমি লিড করে দিছি, দেখা যাচ্ছে। কিন্তু কালারটা সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কালারটা দিতে চান, হ্যাঁ। আচ্ছা, মানে কালারটা কোথা থেকে নিছি এই যে সেটা আবার দেখেন। এই যে 50% যে লেখা যে বর্ডারের ভিতরে, এই বর্ডারের চার সাইডে যে শ্যাডোটা দেয়া, এই শ্যাডোটা কিভাবে আসছে? এই যে ইফেক্ট থেকে, ইফেক্টে ক্লিক করলে দেখেন আমি লিড ইউজ করছি, হ্যাঁ এই যে লিড ইউজ করছি। আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন। শ্যাডোতে আমি ধরেন যদি কালো দিয়ে দিই তাহলে কালো হবে, এই দেখছেন কালো শ্যাডো আসছে। আচ্ছা, সেই কালোটারে আপনি আবার অফসেট করে কোন দিকে নিতে চান, কিভাবে রাখতে চান সেটাও আপনি ডিসাইড করতে পারেন। স্যার শেপের ক্ষেত্রে দিলে কি এইভাবে দিব ইফেক্ট থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছুর ক্ষেত্রে দেখেন আমি
11 এটাকে আপনি এখান থেকে কমায় বাড়ায় আপনার মতো করে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখছেন সাদার মধ্যে সাদা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর। এটা পারতেইছিলাম না। আচ্ছা, আর কিছু? সাদার ভিতরে সাদা দিয়ে লিখলে কি শ্যাডো কিভাবে দিতে হয় এটা বুঝতেছিলাম না। স্যার আমরা কি ইমেজ ম্যানিপুলেশন এটাকে আরো পরে শিখবো? হ্যাঁ, ইমেজ ম্যানিপুলেশনটা শিখবো আরো পরে। ইমেজ ম্যানিপুলেশনের ক্লাসটা আমার মডিউলে আগে দেওয়া হয়ে গেছে, কিন্তু ওটা আমাদের ইলাস্ট্রেটর এখনো শেষ হয় নাই তো। সো দেখবেন যে ইমেজ ম্যানিপুলেশনের আগে ইলাস্ট্রেটর, পরে ইলাস্ট্রেটরের ক্লাস আছে আবার। সো ওই ক্লাসগুলো আগে হবে, ওই রোটেশন অনুযায়ী হবে, আর ওই ক্লাসগুলো রোটেশন পরে চলে আসবে। ইলাস্ট্রেশন শেষে তারপরে এগুলোর ক্লাস হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার হোমওয়ার্ক থাকবে কি আমাদের? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে হলো গিয়ে সোশ্যাল মিডিয়া তো দেখাইতে পারলাম না, দেখাইতে পারলে অন্তত 2-4টা সোশ্যাল মিডিয়া দিয়ে দিতাম। আপনার তারপরও ওই যে আমি যে লেকচারটা মারছি, অবশ্য লেকচারটাও পাবেন না, কারণ লেকচারের পরে আমার মনে পড়ছে যে আমার নেই। আমি আপনাদেরকে একটা ওই লেকচারটা আমি যেভাবে দিয়েছি ওটার একটা বিস্তারিত দেখে একটা টেক্সট লিখে আপনাদেরকে পাঠিয়ে দেবো। মনে হচ্ছে চ্যাট জিপিটির সহায়তা নিতে হবে, সমস্যা নাই। আমি ওটা নিয়ে আপনাদেরকে ওইটা গ্রুপে পোস্ট করে দিব না ওই লেখাটুকু, আপনারা ওই লেখাটুকু দেখে যা বুঝেন ওই রকম করে ফ্লায়ার তো করছেনই, সেম ভাবেই করবেন। এগুলাতে হবে হচ্ছে হলো গিয়ে সোশ্যাল মিডিয়ার যে সাইজটা আছে, আমি ওইখানে সাইজগুলোও দিয়ে দিব না। হ্যাঁ, সো ওই সাইজ অনুযায়ী আপনি একটু আপনারা কষ্ট করে 2টা বা যে কয়টা পারেন সময় মতো, কারণ সোমবার দিন তো আবার ক্লাস। এখন কথা হচ্ছে আমি সোমবার দিন আপনাদের ক্লাস নিতে পারবো না, সোমবার দিন আমার একটু কাজ আছে, সেই কাজে আমি বাইরে থাকবো, যার জন্য আপনাদের সোমবারের ক্লাসটাও হবে না, দুঃখিত। আবারও মঙ্গলবারও নিতে পারবো না সেই ক্লাসটা, হয়তো সেই ক্লাসটা আমি আপনাদের বুধবার বা বৃহস্পতিবার দিন নিয়ে নিব। আর কিছু বলতে চান বা ডিজাইন সম্পর্কিত কোনো কিছু? স্যার ক্যানভার ওই যে প্রো লিংকটা দিয়ে দিলে ভালো হয়। দেখাই দিছি তো, ওই ভিডিওতে থাকবে না। আমার যে এখন যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যেই পাবেন, দেখবেন ওইটা পেয়ে যাবেন। আসলে হচ্ছে ওই লিংকটা একটু ঝামেলার লিংক, ওটা দিলে আবার অনেক অনেক জায়গায় ঝামেলা করে। আচ্ছা আচ্ছা। যেহেতু বুঝতেই পারতেছেন আমরা কি করতেছি, শর্টকাট পাইরেসি করতেছি। আচ্ছা, মেসেজ কেউ কিছু কি লিখছে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা স্যার, শেপে প্রবলেম আছে আর অ্যালাইনমেন্টে হয়তো কিছু সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি প্র্যাকটিস করি। হ্যাঁ, মোটামুটি না, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পারা যাবে না গ্রাফিক ডিজাইন। আমি শুধু ওই যে টুলস দেখাই দিব, কোনটার মধ্যে দিয়ে পুরো নিতে পারেন সেটা দেখাই দিব। আবার স্যার আমি স্যার ডিজাইন কপি করি আর কি, তো সেক্ষেত্রে ওই ফন্ট গুলো স্যার খুঁজে পাই না। ফন্ট গুলো স্যার কোনোভাবে খোঁজার কোনো সিস্টেম আছে কি? ফন্ট খোঁজার সিস্টেমটাও আমি নেক্সট ক্লাসে দেখাই যাবো ইনশাল্লাহ। 2 মিনিট আছে, আপনারা একটু যার যা প্রবলেম গুলো থাকে সেগুলো একটু নোট করে রাখেন বা গ্রুপে টেক্সট করে রাখেন, যেন আমি ওগুলা নিয়েও কথা বলতে পারি ক্লাসের শুরুতেই। ওকে ওকে স্যার। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কালকে কি সবার ছুটি, যারা কাজ কাম আছে বা যারা চাকরি বাকরি করেন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি।